নলেজ কর্নার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমি আলোচনা করছিলাম একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টারের নমুনা প্রশ্নপত্রের উত্তর সহ। এই নমুনা প্রশ্নপত্রের আলোচনার আজ দ্বিতীয় দিনের ক্লাস বা দ্বিতীয় দিনের নমুনা প্রশ্নপত্র আলোচনা করব। দ্বিতীয় দিনের নমুনা প্রশ্নপত্র আলোচনা করলেও আমি আজ আলোচনা করব মডেল কোশ্চেন পেপার 1। আমি যেটা আলোচনা করেছি ওটা মডেল কোশ্চেন পেপার 5টা আমি আলোচনা করেছি। আজ আমি আলোচনা করব মডেল কোশ্চেন পেপার 1। এই কোশ্চেন পেপারগুলো আলোচনাগুলো সম্পূর্ণভাবে তোমরা দেখলে কিরকম ধরনের প্রশ্ন আসবে তোমরা বুঝতে পেরে যাবে এবং এই নমুনা প্রশ্নপত্রগুলো থেকেই তোমাদের পরীক্ষায় অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে। তো শুরু করছি মডেল কোশ্চেন পেপার 1 এর উত্তর সহ আলোচনা। প্রথম প্রশ্ন কি বলছে? উপমন্যু কার শিষ্য ছিল? আয়োধ্যৌমের। কুকুরটি কপালের কোথায় কামড়ে দিয়েছিল? কুকুরটি কপালের পায়ে কামড়ে দিয়েছিল। শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও। অর্থাৎ একটা শূন্যস্থান পূরণ দেওয়া আছে, চারটা অপশন দেওয়া আছে, কোনটা হবে সেটা তোমাদের সিলেক্ট করতে হবে বা নির্বাচন করতে হবে। আ বা অর পরে যদি ঋত থাকে তাহলে উভয়ে মিলে ড্যাশ সমাসে আর হয়। আমরা জানি অর হয়, অকার বা আকারের পর রিকার থাকলে অর হয়, কিন্তু যদি ঋত হয় তাহলে সেখানে আর হয়। কিন্তু সেটা কোন সমাসে? না তৃতীয়া তৎপুরুষ সমাসে। বলছে আকাশকে বেষ্টন করে রয়েছে কিসের দ্বারা? অর্থাৎ মেঘেরা বা মেঘের দ্বারা আকাশ বেষ্টিত রয়েছে। রামায়ণের শ্লোক সংখ্যা কত? না রামায়ণের শ্লোক সংখ্যা 24,000। একটা বিবৃতি দেওয়া আছে, তার সঠিক কারণটা বাঁচতে হবে। অর্থাৎ বিবৃতির সঠিক কারণ বেছে নাও। বর্ষাকালে বাতাস পানের যোগ্য। আমরা জানি বর্ষাবর্ণম কাব্যের যে পাঠ্যাংশটা রয়েছে তার 2 নম্বর শ্লোকে রয়েছে, ঠিক আছে, দেখি মেঘধর বিনির্মুক্তা কর্পূরদল শীতলা সক্ক মঞ্জল বিপাতুং বাতা কেতক গন্ধিন। বলছে বর্ষাকালে বাতাস পানের যোগ্য। কেমন? না কারণ বাতাস মেঘের ভিতর থেকে বেরিয়ে আসছে বলে, না বাতাসে মিশেছে কর্পূর খণ্ড, না বাতাস বিশুদ্ধ, না সুবাসিত শীতল বাতাস। অর্থাৎ সুবাসিত শীতল বাতাস মানে সুগন্ধযুক্ত, কেতকী ফুলের গন্ধযুক্ত বা সুবাসিত শীতল বাতাস, তাই সেটা পান করার যোগ্য। তারপরে কি বলছে? গম ধাতুর লিট উত্তম পুরুষ বহুবচনের রূপ কি হবে? না গমিষ্যামি। তারপর বলছে সত্য মিথ্যার সঠিক বিকল্পটি বেছে নাও। গণেশ কি হবে? গণ যুক্ত ঈশ। তাহলে কোনটা সত্য কোনটা মিথ্যা? এখানে এটা মিথ্যা হবে। কারণ না আমরা জানি গণেশ গণযুক্ত ঈশ হয়, কিন্তু এখানে গণ বিসর্গ দেওয়া আছে, কিন্তু এটা গণ বিসর্গ হতো না, তাই এটা মিথ্যা। জিতেন্দ্রিয়, জিতে যুক্ত ইন্দ্রিয়। একারের পর ঐকার হর্ষইকার বা দীর্ঘইকার থাকলে এরকম কোনো সন্ধি নেই, সেরকম মানে জফলা যুক্ত হয়ে যায়, কিন্তু এটাও ভুল আছে। অর্থাৎ জিতেন্দ্রিয় হবে না, জিত যুক্ত ইন্দ্রিয় হতো, জিতেন্দ্রিয়। বেতি কি হবে? বা যুক্ত ইতি, বা যুক্ত ইতি, এটা সঠিক বেতি। মহেন্দ্র, এখানে হওয়া উচিত ছিল মহাযুক্ত ইন্দ্র, কিন্তু আছে মহযুক্ত ইন্দ্র, তাই এটাও ভুল। তাহলে প্রথমেরটা ভুল, দ্বিতীয়টাও ভুল, 3 নম্বরটা ঠিক, 4 নম্বরটা ভুল। তাহলে হবে কেবল ত্রিপুলাই, অর্থাৎ 3 নম্বর ঠিক, বাকি সব ভুল। কিন্তু এখানে এরকম কোনো অপশন নেই, এখানে এরকম কোনো অপশন নেই, তাই তোমাদের আমি এখানে কোনো অপশনে দাগ দেইনি, ঠিক আছে। কিন্তু পরীক্ষায় এরকম ভুল প্রশ্ন তোমাদের থাকবে না, আর যদিও থাকে সেটা টাচ করলে তোমরা সকলেই সম্পূর্ণ নাম্বার মানে ফুল নাম্বার পাবে। তারপর বলছি 9 নম্বর প্রশ্ন কি বলছে? প্রীতৌ ষষ্ঠ বানয়া গুরু বক্তা কার উক্তি? না অশ্বিনী কুমারদ্বয়ের উক্তি। অর্থাৎ তোমার অসাধারণ গুরু ভক্তিতে আমরা সন্তুষ্ট হয়েছি। 10 নম্বর প্রশ্ন কি বলছে? শূন্যস্থান পূরণ। সুর সহযোগে ঋক মন্ত্র গাওয়া হলেই তাকে কি বলা হয়? না সাম মন্ত্র। অর্থাৎ ঋক মন্ত্র যখন সুর সহযোগে গাওয়া হয় তখন তাকে বলা হয় সাম মন্ত্র। সঠিক ঘটনাক্রম, অর্থাৎ এখানে 4টা ঘটনা দেওয়া আছে, কোন ঘটনাটা আগে হবে। কি বলছে? মন্থরা পঙ্গুরামকে বৃদ্ধাঙ্গুল দেখিয়েছিল। কপালীর মতে তার ছাতাটি পুত্র পৌত্র সকলের ভবিষ্যৎ সুখের কারণ।
কপালের ঘি গাওয়া ঘি হলো মহামূল্য এবং দুষ্প্রাপ্য। কপালের জুতো কুকুরে নিয়ে গিয়েছিল, তাহলে এখানে প্রথম হবে কোনটা, না 2 নম্বরটা হবে প্রথম। তারপরে কি হবে, না তারপর হবে কি 4 নম্বরটা 2 নম্বর হবে, তারপরে কি হবে 1 নম্বর, তারপরে হবে 3 নম্বর। তাহলে কি হবে 2 4 1 3, অর্থাৎ 2 4 1 3, এখানে সঠিক উত্তর হবে বি। একটি নিষ্ঠা প্রত্যয় হলো, নিষ্ঠা প্রত্যয় কি না ত আর তবতু, তাহলে এখানে যেহেতু ত নেই তাহলে আছে কি তবতু, তাহলে তবতু নিষ্ঠা প্রত্যয়। রামায়ণ অবলম্বনে রচিত ভাষের নাটক কি হলো কি, প্রতিমা নাটক। রামায়ণ অবলম্বনে ভাষের দুটি নাটক রয়েছে, প্রতিমা নাটক আর অভিষেক নাটক, এখানে হবে প্রতিমা নাটক। সত্য মিথ্যার সঠিক বিকল্পটি বেছে নাও, 4টা বাক্য দেওয়া আছে বা 4টা দেওয়া আছে, এখানে মধ্যে কোনটা সত্য কোনটা মিথ্যা তা নির্বাচন করতে হবে। কি বলছে, সূত্রে সন্ধি বৃদ্ধি রেচি, এটা সত্য। উপসর্গ ও ধাতুর মধ্যে সন্ধির উদাহরণ কি, শয়নম, এটা মিথ্যা। সমাসে সন্ধির উদাহরণ কি, না দেবালয়, এটাও মিথ্যা। তারপর কি বলছে, এক পদে সন্ধি, প্রত্যাগচ্ছত, প্রতিযুক্ত আগচ্ছত, প্রত্যাগচ্ছত। তাহলে কি হলো, না 1 নম্বরেরটা, সরি একটু ভুল বললাম, 1 নম্বরেরটা কি বৃদ্ধি হয়েছে সূত্র ঠিক। তারপরে বলছে উপসর্গ ধাতুর মধ্যে সন্ধি, যেটা হচ্ছে কি ভুল দেওয়া আছে। তারপরে 3 নম্বরটা কি আছে, 3 নম্বরটা দেবযুক্ত হলো দেবালয়, ঠিক আছে। সমাসে সন্ধি ঠিক, এক পদে সন্ধি প্রত্যাগচ্ছত, এটাও ভুল। তাহলে 1 3 সঠিক আর 2 4 ভুল, আর অপশন হবে এ। শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও। বলছে উপমন্যুর কাহিনী আছে কোথায়, না উপমন্যুর কাহিনী আছে মহাভারতের আদি পর্বে যে 3য় অধ্যায় পৌষ্য পর্বাধ্যায়, সেই পৌষ্য পর্বাধ্যায় উপমন্যু কাহিনী আছে, অর্থাৎ এখানে অপশন হবে পৌষ্য পর্বাধ্যায়। স্বরসন্ধি নিষ্পন্ন পদটি হলো, এখানে 4টার মধ্যে একটা স্বরসন্ধি নিষ্পন্ন পদ রয়েছে, বাকি সবগুলো আলাদা রয়েছে। তাহলে কি না যথেদম এখানে হবে, কারণ যথাযুক্ত ইদম হবে যথেদম, এটা স্বরসন্ধি। যথা আকার, পরে আছে ইদম হস্যইকার, তাই যথাযুক্ত ইদম যথেদম স্বরসন্ধি। শরৎচন্দ্র কি হবে, এটা ব্যঞ্জন সন্ধি, শরৎযুক্ত চন্দ্র। বৃষ্টি, এটাও ব্যঞ্জন সন্ধি, বৃষ যুক্ত তি। তারপরে কি বাগদত্তা, এটাও ব্যঞ্জন সন্ধি, বাগ যুক্ত দত্তা, বাগদত্তা। তারপর বলছে 17 দাগ কি বলছে, না শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও। তথাবিদস্য কুকার্যস্য কারক ন ভবতি তে চতুর দাস, অর্থাৎ তোমার চতুর্দাস এরকম কুকার্য করতে পারে না। তারপর বলছে কি গল্প সাহিত্যের সর্বাপেক্ষা প্রাচীন গ্রন্থ হলো কি, না পঞ্চতন্ত্র, অর্থাৎ বিষ্ণু শর্মা রচিত পঞ্চতন্ত্র গল্প সাহিত্যের সর্বাপেক্ষা প্রাচীন গ্রন্থ। বিবৃতি দেওয়া আছে, তার সঠিক কারণ বের করতে হবে। অর্থাৎ উপমন্যু দ্বিতীয়বার ভিক্ষা গ্রহণ করত, কারণ কি, দান করার জন্য না, হবে না, নিজের ভোজনের জন্য। কোন রাজার পুত্রদের শিক্ষাদানের জন্য হিতোপদেশ রচিত হয়েছিল, না রাজা সুদর্শনের, অর্থাৎ পাটলিপুত্রের রাজা, রাজা কোথাকার ছিল, না পাটলিপুত্রের রাজা সুদর্শনের পুত্রদের শিক্ষা লাভের উদ্দেশ্যে বা শিক্ষাদানের উদ্দেশ্যে হিতোপদেশ গ্রন্থ রচনা করেছিল কে, নারায়ণ শর্মা। যজ্ঞ পদ্ধতিতে কি রয়েছে, ব্যঞ্জন সন্ধি। তারপর বলছে লিট লকার হয় কোন কালে, না লিট লকার হয় ভবিষ্যৎ কালে। লট হয় কোন কালে, না লট হয় বর্তমান কালে। লোট হয়, না লোট হয় আদেশ বা অনুজ্ঞা অর্থে, আর লং হয় অতীত কালে। তাহলে এখানে অপশন সঠিক হবে কোনটা, না বি এরটা। তারপর আবার শূন্যস্থান পূরণ দিয়েছে, ঋক মন্ত্রে ড্যাশ ব্যবহার করে, ঋক মন্ত্রে ড্যাশ স্বর ব্যবহার করে বিভিন্ন সুরের বাদ্যযন্ত্র সহ গান করা হয়। ঋক মন্ত্রে 7টি স্বর ব্যবহার করে, স্বরজ, ঋষভ, মধ্যম, গান্ধার, পঞ্চম, দ্বৈপদ, নিষাদ। এই যে স্বরজ স্বর রয়েছে, সপ্ত স্বর, অর্থাৎ আমি তোমাদের সামবেদের আলোচনা, এটা আমি আলোচনা করে দিয়েছি সেই সপ্ত স্বর কি, সেই 7টা স্বর ব্যবহার করে বিভিন্ন সুরের বাদ্যযন্ত্র সহ গান করা হয়। তারপরে সত্য মিথ্যার বিকল্প দিয়েছে কি, না পরীক্ষিত পুত্র জন্মেঞ্জয়, এটা সঠিক। তারপর বলছে কি, না আয়োধ্যৌমের শিষ্য উপমন্যু, এটাও সঠিক। আয়োধ্যৌম উপমন্যুকে গৃহ পরিষ্কার করার আদেশ দিয়েছিল, এটা ভুল। উপমন্যু গুরুর আদেশ অমান্য করত, এটাও ভুল। তাহলে 1 2 সত্য, 3 4 মিথ্যা। তাহলে কোনটা হবে, না এখানে হবে সি এরটা।
তারপর বলছে ঘটনাক্রম, আকাশ পাহাড়ের ন্যায় মেঘরাশি দ্বারা আচ্ছাদিত। 1 নম্বর শ্লোকে রয়েছে। মেঘ বিদ্যুৎ পতাকা দ্বারা অলঙ্কৃত। মেঘের মতো থেকে বের হয়ে আসছে শীতল বাতাস। এটা 2 নম্বর শ্লোকে রয়েছে এটা। তাহলে কি হলো এখানে? এটা হলো 1, এটা হবে 2। তারপর বলছে মেঘ বিদ্যুৎ পতাকা দ্বারা অলঙ্কৃত, এটা হবে 3। তারপর রয়েছে ব্যাঙেরা আশ্বস্ত হচ্ছে, এটা হবে 4। তাহলে কি হলো? আই ট্রিপল আই ডবল আই আইভি 1 3 4 2 4 অর্থাৎ সি এরটা। কথা শহীদ সাগরের শ্লোক সংখ্যা কত? না কথা শহীদ সাগরের শ্লোক সংখ্যা 22,000। এই প্রসঙ্গে বলে রাখি অনেকের মতে শ্লোক সংখ্যা 24,000। জলরাশির ভারে ক্লান্ত মেঘ কোথায় বিশ্রাম নিচ্ছে? শূন্যস্থান পূরণ। না উঁচু পর্বতের চূড়ায় বিশ্রাম নিচ্ছে। আবার স্তম্ভ মেলানো দিয়েছে কৃপণ কপালি থেকে। ছাতা ফেলে দিয়েছিল কে? মন্থরা। জুতা ফেলে দিয়েছিল কে? পঙ্গুরাম। ডাক্তার ডাকতে পাঠিয়েছিল কে? রঙ্গিনী। কুকুর দষ্ট হয়েছিল কে? না কপালি, অর্থাৎ অপশন বি। একটি ব্যঞ্জন সন্ধির উদাহরণ কি? না প্রাগেব, প্রাক যুক্ত এব, প্রাগেব। আর বাকিগুলো কি? না তথৈব, তথা যুক্ত এব, তথৈব। স্বরসন্ধির উদাহরণ চিত্ত উদার্জম, চিত্ত যুক্ত ঔদার্জম, চিত্ত উদার্জম, এটাও স্বরসন্ধি। নবরা, নব যুক্ত উড়া, এটাও স্বরসন্ধির উদাহরণ। শব্দের সাথে যুক্ত হয় কি? না শব্দের সাথে যুক্ত হয় সুবিভক্তি, আর ধাতুর সঙ্গে যুক্ত হয় তিন বিভক্তি। শব্দের সঙ্গে যুক্ত হয় সুবিভক্তি, আর ধাতুর সঙ্গে যুক্ত হয় তিন বিভক্তি। শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্প প্রপূর্বক দা ধাতু যুক্ত ড্যাশ প্রত্যয় সমান প্রদায়, অর্থাৎ লব প্রত্যয় সমান প্রদায়। ঋগ্বেদে ব্রাহ্মণ কি? না ঐতরীয় ব্রাহ্মণ। ঋগ্বেদে 2টি ব্রাহ্মণ রয়েছে, ঐতরীয় আর কৌশিতকী। তারপরে স্তম্ভ মেলানো দিয়েছে কি? রামায়ণ চতুর্বিংশতি সাহস্রী সংহিতা। শ্লোক কটা? না শ্লোক রয়েছে 24,000, কাণ্ড রয়েছে 7টি, অধ্যায় 500, অর্থাৎ অপশন সি। 34 নম্বর প্রশ্ন দিয়েছে শূন্যস্থান পূরণ। ফল শব্দের দ্বিতীয়ার দ্বিবচন কি? ফলম ফলে, অর্থাৎ ফলে। তারপর বলছে 35 নম্বর প্রশ্ন কি বলছে? ঋগ্বেদের পুরোহিতকে হোতা, সামবেদের পুরোহিত উদ্গাতা। ধাতু বিভক্তি ড্যাশ নামে পরিচিত, অর্থাৎ ধাতু বিভক্তি তিন নামে পরিচিত। আমি এখনই বলছিলাম শব্দের সঙ্গে যুক্ত হয় সুবিভক্তি, আর ধাতু বিভক্তি যুক্ত হয় কি? তিন, বা ধাতুর সঙ্গে যুক্ত হয় তিন বিভক্তি। ব্যুৎপত্তি নির্ণয় করো। কৃত, কৃত কি হবে? ক্রি যুক্ত ত, কৃত। বিবৃতিও তার কারণ। না মন্থরা কপালে ছাতা ফেলে দিয়েছিল, কারণ কি? না ছাতাটি পুরনো হয়ে গিয়েছিল, ছাতাটি ভেঙে গিয়েছিল। পঙ্গুরাম জুতো ফেলে দিয়েছিল, ছাতাটি ছিঁড়ে গিয়েছিল। পঙ্গুরাম জুতো ফেলে দিয়েছিল, আর তা দেখেই মন্থরা ছাতা ফেলে দিয়েছিল। একটু সুবিভক্তি উদাহরণ কি? বা সুবিভক্তি হলো যশ, সুযশ আছে, যশ। বিবৃতির সঠিক কারণ বিকল্প থেকে বেছে নাও। ঋষি বাল্মীকি রামায়ণ রচনা করেছিলেন, কারণ ব্রহ্মা নির্দেশ দিয়েছিল বলে। তাহলে এই হলো তোমাদের দ্বিতীয় দিনের নমুনা প্রশ্নপত্র আলোচনা। আমি আলোচনা করলাম মডেল কোশ্চেন পেপার 1। আশা করি আজকের এই নমুনা প্রশ্নপত্রের আলোচনাটা প্রত্যেকে বুঝতে পেরেছো। বুঝতে পেরে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। পরবর্তী দিন আমি নিয়ে আসছি মডেল কোশ্চেন পেপার 2 এর সমাধান নিয়ে।